নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 3রা থেকে 9 জুলাই। এই যে সপ্তাহটা মেষ রাশির জন্য এসেছে, এই সপ্তাহটা মেষ রাশিকে অনেক কিছু দিয়ে যাবে। ঘটনাবহুল একটা সপ্তাহ, কর্মবহুল একটা সপ্তাহ। মেষ রাশির এই সময়, এই যে এই সপ্তাহটা চলছে, অর্থপ্রাপ্তির সপ্তাহ। এই সময়টা কিছু অ্যাচিভ করার সপ্তাহ। এই সপ্তাহটা অতীব শুভ একটা সপ্তাহ হচ্ছে। তো কি কারণে এগুলো হবে সেটা আমি বলে যাব। তারপরে এখন আমি 3 তারিখ থেকে শুরু করছি। তবে একটা কথা বলে রাখি, তোমাদের এখন এই সপ্তাহে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে শুক্র থাকছে সক্ষেত্রী হয়ে। এটা একটা পজিটিভ দিক। তৃতীয়ভাবে আছে, যেটা হলো মানে 3 নম্বর ভাবে বলছি, 3 নম্বর ভাবে বুধ আর আমাদের রবি ও বৃহস্পতি একসঙ্গে আছে। এটা একটা 2 নম্বর পজিটিভ দিক। 4 নম্বর পজিটিভ দিক, মানে 3 নম্বর পজিটিভ দিক যেটা হচ্ছে চতুর্থ ভাবে অর্থাৎ 4 নম্বর ঘরে কে আছে? বুধ। তো বুধ আবার এদিকে পঞ্চমে আমাদের লগ্নপতি মঙ্গলদেব বসেই আছে কেতুর সঙ্গে বলবান হয়ে, আগের মতনই দ্বাদশ ভাবে শনি ও একাদশে রাহু। এই যে একাদশে রাহু, দ্বিতীয়ভাবে শুক্র, তৃতীয়ভাবে আমাদের রবি বৃহস্পতি সহাবস্থান, চতুর্থভাবে বুধ, পঞ্চমভাবে মঙ্গল, এই সমস্ত কিছু কিন্তু পজিটিভ অবস্থান মেষের জন্য, মেষ রাশির জন্য, মেষ লগ্নের জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের জন্য এই যে সমস্ত গ্রহগুলো এখন পজিটিভভাবে অবস্থান করছে, মানে হলো পজিটিভ ফল আনবে এবং শুভ ঘটনা ঘটাবে। শুভ ঘটনা মানে হলো কর্মপ্রাপ্তি, কর্মে লাভ, কর্মে উন্নতি, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, পারিবারিক উন্নতি হবে, মামলা মকদ্দমা থেকে রেহাই পাওয়া যাবে, শত্রু জয়ী হওয়া যাবে, সন্তান সম্বন্ধে শুভ ফল পাওয়া যাবে। আমি শুরু করছি ডে টু ডে। একেবারে 3 তারিখ থেকে শুরু করব রাশি ফলের একেবারে বিচারের প্রথম দিনে, বৃহস্পতিবার 3রা জুলাই। সেদিন চন্দ্র থাকবে একেবারে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, অর্থাৎ আমাদের লগ্নপতির নক্ষত্রে থাকবে চন্দ্র, আমাদের 6ষ্ঠ ভাবে থাকবে। তো সেদিনটা কি হবে? সেদিনটা ঋণ শোধের দিন, সেদিনটা হচ্ছে যে শত্রু পীড়া থেকে মুক্তির দিন, সেদিনটা স্বাস্থ্য উন্নতির দিন, সেদিনটা আমাদের শরীর স্বাস্থ্য উন্নতি থেকে আত্মবিশ্বাস সমস্ত কিছু থাকবে তুঙ্গে, আত্মবিশ্বাস থাকবে একেবারে তুঙ্গে। যার বলে আমরা কি করব, সমস্ত দিকে বাধা, মানে কর্মে বাধা দূর করতে পারবো। আমাদের যদি কখনো অন্যান্য যে কোনো বিষয়ে যদি আমরা বাধা পাই, তো সেই বাধাকে আমরা হেলায় হারিয়ে বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবো, অর্থাৎ কার্য সিদ্ধি করতে পারবো। যে কোনো কাজে আমরা হাত দেবো না কেন, সেদিনটা আমাদের সফল হবে, আর সেদিনটা আমাদের দিন, মেষ রাশির দিন। চলে আসছি সমস্ত ক্ষেত্রে উন্নতি। তাহলে কি হবে? আমি বলেছি আয়, সঞ্চয়, আমাদের হচ্ছে যে সন্তানের উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি। সেদিনটা খুব ভালো একটা দিন, লগ্নপতির দিন বলতে হবে না, সারাদিন তোমাদের। চলে আসছি 4ঠা জুলাইয়ের কথায়। 4ঠা জুলাই শুক্রবার চন্দ্র থাকবে একেবারে 7ম ভাবে মেষ রাশিতে। মেষ রাশির 7ম ভাব কোনটা? তুলা রাশি। তো তুলায় থাকবে চন্দ্র, আর থাকবে রাহু নক্ষত্র সাথীতে। এই দিনটা একটু সাবধান থাকতে হবে। কোন বিষয়ে সাবধান থাকতে হবে? সাবধান থাকতে হবে এই সব বিষয়ে, ব্যবসা বিষয়ে, দাম্পত্য বিষয়ে। আমরা একটু লেনদেন যদি করি, আর্থিক লেনদেন করি, খুব সাবধানে করব। ইনভেস্ট করলে সাবধানে করব। তো ঝুঁকি আছে এই দিনটাতে, কি বলবো, সমস্ত কিছু সাবধান থাকতে হবে। যেটা হচ্ছে চাকরি বাকরি, কর্মক্ষেত্র, পড়াশোনা, যা কিছু আমরা করব সেগুলোতে আমরা সাবধানতা অবলম্বন করব, যেহেতু রাহুর দিন। তো এদিন আরেকটা কথা বলবো, যদি যারা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে ভালোবাসো বা ইনভেস্ট করতে জানো, তারা কিন্তু ইনভেস্ট করতে পারো, এবং রাহুর দ্বারা ইনকাম হবে, অর্থপ্রাপ্তি হবে, হঠাৎ করে অর্থ আসবে, ভালো একটা দিন। তো ফাটকা ইনকাম, ফাটকা অর্থপ্রাপ্তি এগুলো হবে। তাহলে শুক্রবার দিনটা মনে রেখো, শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, যার যা ক্ষমতা সেগুলো থেকে তোমরা খেলবে এবং ইনকাম করে আনবে। ব্যাস, অ্যাচিভ করে আনো। টাকা রোজগার করাই হচ্ছে সব থেকে বড় যুদ্ধ জয় এই জগতে, এই সময়ে, এই বর্তমান সময়ে। তো ইনকাম করে আনো, পথ অন্যায়ের পথ না হলেই হলো। ব্যাস, বাকিটা তোমাদের আর কিছু ভাবতে হবে না, বাকিটা দেখে নেবে ভোরবেলা। পরের দিন চলে যাব 5ই জুলাইয়ের ক্ষেত্রে, শনিবার দিন। সেদিনও চন্দ্র থাকবে তুলায়, আর এবং চন্দ্র থাকবে সে সাথীতে, রাহুর নক্ষত্রে, রাহুর দিন। তাহলে কি হবে? সারাটা দিন, প্রায় সারাটা দিনের বেশিরভাগ সময় থাকবে চন্দ্র রাহুর নক্ষত্র সাথীতে। সেদিনটাও সাবধান থাকতে হবে। শনি আর রাহুর অশুভ একটা সংযোগ তৈরি হচ্ছে। তো সেদিনটা আমরা অবশ্যই ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, চাকরি বাকরি, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে, বন্ধুত্ব, পরিবার, সন্তান, এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো। বাকি কি হবে? রাহুর দিন অ্যাচিভ, আমি বলবো ফাটকা ইনকাম তো হবেই, কিন্তু একেবারে শান্তি থাকবে, মানে আমরা খুব শান্তিতে থাকবো, আমরা একদম ভালো থাকবো, এটা খুব
জোর দিয়ে বলা যাবে না। এটা বলতে পারি যে আমরা যদি আমরা প্রভুর নাম নিয়ে চলি, আমরা যদি এটা হলো গিয়ে যে রাহু আমাদেরকে পরীক্ষা নেয়, তো রাহুর পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারি তো বাঁচবো, আর না হলে ব্যাস ওই যে রাহুর জায়গায় ফাঁসবো, এই হলো ব্যাপার। তো এটা না করে আমি বলবো যে 5ই জুন শনিবার দিনটা সমস্ত কাজে আমরা একটু সতর্ক হয়ে থাকবো, ব্যাস উঠে যাবো, সারাদিনটা পার করতে পারবো। চলে আসছি পরের দিন, রবিবার দিন 6ই জুলাই। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে, তোমাদের অষ্টম ভাবে, এবং তো এখানে চন্দ্র নিজস্ত হলেও থাকবে দেবগুরু নক্ষত্র বিশাখায়। তো সেই ক্ষেত্রে দেবগুরু আমাদের নবমপতি, তাহলে ভাগ্য ভালো থাকবে। রবিবার দিনটা আমরা কি করব, মোটামুটি ভাগ্যে একটা সুপ্রসন্ন ভাব নিয়ে সারাদিনটা ছুটিতে হাসি আনন্দে থাকবো এবং কাটিয়ে দিতে পারবো পরিবারের সঙ্গে হাসি মজায়, এবং সন্তানের সঙ্গে, সমস্ত কিছু আত্মীয়দের সঙ্গে, আমাদের যা রিলেটিভ আছে আশেপাশে সবার সঙ্গে আমরা বন্ধুত্ব করে আত্মীয়তা করে কাটিয়ে দিতে পারবো। রবিবার হয়ে গেল, পরের দিন সোমবার চলে যাবো 7ই জুলাই। সোমবার দিন চন্দ্র সেই বৃশ্চিকে থাকবে, কিন্তু সেদিনটা শনির নক্ষত্রে থাকবে চন্দ্র অনুরাধায়। এখন এই অনুরাধা কি হচ্ছে, শনি যেহেতু নক্ষত্র, তাহলে কি হবে, আমাদের আয় দেবে, কর্মে উন্নতি। প্রথম দিন, সপ্তাহের প্রথম দিন, কাজের দিন, তো সেদিনটা আয় দেবে, আয় বাড়াবে আমাদের। এবারে আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে কর্মে উন্নতি হবে, সঞ্চয় হবে। শনি এখন আছে দ্বাদশভাবে, তাহলে কি হবে, যারা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, মানে কোম্পানিতে কাজ করো, বিদেশের সঙ্গে টাই আপ রেখে কাজ করো, শেয়ার মার্কেটে কাজ করো, ইন্টারনেট বা অন্যান্য যা দূর মাধ্যমের যারা কাজ করো, তাদের জন্য ভালো একটা উপায় রোজগার করার, আয় বাড়ানোর, বিনিয়োগ করার এবং বিনিয়োগের লাভ করার। তো সেদিনটা ভালো একটা দিন, তোমরা অবশ্যই চেষ্টা করবে ইনভেস্ট করলে রিটার্ন পাবে, জমি জমা সম্পত্তি। যদি শনি ও রাহুর কাজ যারা করো তারা তো অ্যাচিভ করতেই পারবে, তার সঙ্গে যারা শনি রাহুর কাজ করো না তারাও কিন্তু অ্যাচিভ করতে পারবে, কিছু না কিছু অ্যাচিভমেন্ট সেদিনে হবেই শনির দ্বারা। তো পরের দিন চলে যাব 8ই জুলাই, মঙ্গলবার। চন্দ্র থাকবে একেবারে জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধের নক্ষত্র। বুধ আমাদের এখন চতুর্থ ভাবে আছে, তাহলে আমাদের সেই দিনটা কি হবে, সেদিনটা আমাদের গৃহে উন্নতি, গৃহে মঙ্গল, গৃহে একটা মানে শান্তি একটা বজায় থাকবে। সেদিনে গৃহে অর্থ আগমন ঘটবে। তো গৃহে অর্থ আগমন ঘটবে মানে কর্মে ভালো হবে, সঞ্চয় হবে, আয় হবে। তো সেদিনটায় ভালো দিন, হঠাৎ করে অর্থ সেদিনে আমাদের আসবে। এবং সেদিনটা আমরা যেহেতু বুধের দিন, আমরা এখনই যেহেতু বুধ, সত্যি কথা হচ্ছে যে বুধ এখন টাকার কারক, মানে অর্থের কারক, তাই আমরা অর্থ বিনিয়োগ করে টাকায় টাকা বাড়াবো, যেভাবে টাকা ইনভেস্ট করলে টাকা আসে সেই চেষ্টা সেদিনে করব, তাহলে সফল হতে পারবো। আরেকটা কথা, আমাদের বুধের ঘরেই তৃতীয়ভাবেই কিন্তু বৃহস্পতি ও রবি থাকা দরুন আমাদের পঞ্চমপতি যদি তৃতীয়ভাবে থাকে, তাহলে আমরা কি করব, খুব অনায়াসে, খুব সহজেই আমরা যে অ্যাচিভমেন্ট, যা কিছু কাজ আমরা হাতে নেব সেগুলো কিন্তু খুব সহজে সফল হবে, এগিয়ে যাবে, কার্যসিদ্ধি হবে। এবং সঙ্গে তৃতীয়ভাবে দেবগুরু আছেন, তিনিও সাহায্য করবেন অদৃশ্যে একটা থেকে, অদৃশ্য শক্তি সে যোগাবে, আমাদের সামর্থ্য যোগাবেন তিনি। তো আমরা কি করব, কাজগুলোতে আমরা যে কোনো কাজ, ঝুঁকি নেওয়ার কাজ, তো যদি আমি বলবো ঝুঁকি মানে কি, আর্থিক ঝুঁকি নয়, কিন্তু অনেক সময় অনেক কাজ করতে হয় যেগুলো অর্থ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ঝুঁকি নিতে হয়, যেমন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা ঝুঁকি নেব, ঝুঁকি নিলে অ্যাচিভমেন্ট নিশ্চিত, এটা মনে রাখো। তো সেরকমভাবে আমরা এই সময়গুলো, কারোর হয়তো লেখাপড়া নিয়ে ভালো ঝুঁকি নিতে হবে, যে হতে পারে কোনো ডিগ্রি আমরা বিদেশে করতে যাব কিনা ভাবলে কেউ ভাবছে হয়তো গিয়ে সফল হতে পারবো কিনা, লোকসান হবে কিনা। কেউ হয়তো ভাবছে যে বিদেশে গিয়ে কর্ম পাচ্ছি তো সেটা করব কিনা। আমি বলবো যদি এই রকম কোনো অবস্থা তৈরি হয় তাহলে দুবার ভাববে না, এই অপরচুনিটিগুলো তোমরা নাও এবং আগামী দিনে তোমাদের সফল হবে, তোমাদের কার্যসিদ্ধি হবে, এটা বলতে পারি। এবারে তাহলে মঙ্গলবার দিনটা বুধের নক্ষত্র, তো কি বললাম, অর্থ আসবে, আয় হবে, সঞ্চয় হবে, ঘরে উন্নতি মানে পরিবারে উন্নতি। চলে যাচ্ছি পরের দিন, বুধবার দিন। চন্দ্র থাকবে একেবারে নবমভাবে, ভাগ্যভাবে চন্দ্র, চতুর্থপতি চন্দ্র, তাহলে সেদিনটা খুব ভালো দিন। আর চন্দ্র থাকবে কেতু নক্ষত্র মূলায়। মূলা আমাদের কারক গ্রহ, আমাদের মিত্র গ্রহ, মানে কেতু আমাদের মিত্র গ্রহ। তাহলে কি হচ্ছে, কেতু মিত্র গ্রহ হবার দরুন সেই দিনটা আমাদের কি হবে, আমাদের যেহেতু সন্তানের উন্নতি,
পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার স্বাস্থ্যে উন্নতি, পৈতৃক সূত্রে কিছু লাভ, ধর্মে উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, গুরু লাভ, গুরুর আশীর্বাদ পাবো, আধ্যাত্মিক ভাবে আমরা উন্নত হব, আধ্যাত্মিকভাবে ভ্রমণে যাব, তীর্থ ভ্রমণ হতে পারে অনেকের ক্ষেত্রে। তো এরকম টাইপের লাভ হবে। তো সেদিনটা খুব ভালো একটা দিন। সেদিনটা বলবো যে কারো ওই যে বললাম অনেকেই পাবে যে বিদেশে গিয়ে যারা পড়তে চাও তারা সুযোগ পাবে, বা সেদিনটাই হয়তো সুযোগ চলে এলো, এরকমও ঘটবে। তো এরকম সন্তানের জন্য ভালো কোনো খবর আসতে পারে, সেদিনটা ভালো একটা দিন। যোগাযোগ বৃদ্ধি হবে, প্রেম হতে পারে কারো, এরকম ব্যাপারগুলো ঘটতে পারে। সেদিনটা বুধবারটা খুব ভালো একটা দিন। তাহলে 3 থেকে 9 পর্যন্ত আমি বলার চেষ্টা করলাম কেমন যেতে পারে, একটা আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম। আর যদি লাকি নম্বর আমাদের যদি মনে হয় যে জানা দরকার, তাহলে বলবো এই সপ্তাহে আমরা 4 নম্বর, 9 নম্বর আর 5 নম্বর, এই কটা নাম্বারকে তোমরা ফলো করবে। মানে আমি বলবো সম্ভাবনা আছে যে এগুলোকে নিয়ে চললে একটা কিছু রেজাল্ট আমরা পাবো। আর লাকি কালার যদি বলতে হয় তাহলে বলবো অবশ্যই হলুদ, লাল আর একটু গোলাপি, এরকম টাইপের কালারগুলোকে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই ভালো ফল পাবো, পজিটিভ এনার্জি পাবো, মনে আত্মবিশ্বাস পাবো, এগুলো লাভ, এটাই ভালো হবে আমাদের ক্ষেত্রে। তো যাই হোক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।